মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব লাখ লাখ ওটের জন্য পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে ওটের পরিচয়, মালিকানা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একটি কেন্দ্রীয় ও নির্ভরযোগ্য ডাটাবেজে সংরক্ষণ করা সম্ভব হবে। এতে ওট পালন খাত আরও সংগঠিত ও কার্যকর হবে বলে আশা করছে সরকার। সৌদি আরবের পরিবেশ, পানি, কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওটের পাসপোর্টের নমুনা দেখিয়েছে। সবুজ রঙের ওই পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং সোনালী রঙের একটি ওটের ছবি রয়েছে। এই নথির মাধ্যমে প্রতিটি ওটের পরিচয়, বংশ, মালিক এবং চলাচলের তথ্য সংগ্রহ করা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সরকারি হিসেব অনুযায়ী 2024 সালে সৌদি আরবে প্রায় 22 লাখ ওট রয়েছে। দেশটির অর্থনীতিতে প্রতি বছর এসব ওটের অবদান 2 বিলিয়ন সৌদি রিয়ালের বেশি। আরব নিউজের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় 3.5 কোটি ওট রয়েছে, যার মধ্যে প্রায় 1.70 লাখ আরব দেশগুলোতে। ওটের সংখ্যার শীর্ষে রয়েছে সোমালিয়া, এরপর সুদান, মরিতানিয়া, সৌদি আরব ও ইয়েমেন। ওট সৌদি আরবের জাতীয় প্রতীকের অংশ এবং দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। সৌদি আরবে নিয়মিত ওটের সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় দিবস সহ বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ওটের উপস্থিতি সৌদি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইতিহাস বলছে 20 শতকের শুরু পর্যন্ত মক্কা ও মদিনায় যাতায়াতের প্রথম মাধ্যম ছিল ওট। দূর দূরান্ত থেকে আসা হাজিরা ওটের কাফেলায় চড়ে পবিত্র নগরীতে পৌঁছাতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকার জন্য ওটই ছিল আরব উপদ্বীপের মানুষের ভরসা। গবেষণায় আরও জানা যায়, সৌদি আরবে পাওয়া পাথরে খোদাই করা ওটের ভাস্কর্যগুলোর বয়স 7 থেকে 8,000 বছর পর্যন্ত হতে পারে, যা প্রমাণ করে এই অঞ্চলে ওটের উপস্থিতি ও গুরুত্ব কতটা প্রাচীন। বর্তমানে সৌদি আরব ভিশন 2013 এর আওতায় তেল বহির্ভূত অর্থনীতির ওপর জোর দিচ্ছে। এর অংশ হিসেবে ওটের দুধ, লোম ও চামড়া ভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। ওটের দুধ ও দুধের গুঁড়া ইতিমধ্যে বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ওটকে পাসপোর্ট দেওয়ার উদ্যোগ শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি সৌদি আরবের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতিকে আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করার একটি প্রতীকী উদ্যোগও বটে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।